বিষয়টি আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সব মানুষ এখন যে বিষয়টির বাহিরে কিছুই চিন্তা করতে পারে না, আন্তর্জাতিক ফুটবল খেলা। ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়ে আমাদের জন্য, মুসলিম হিসেবে আমাদের জন্য কি দিক নির্দেশনা রয়েছে, ইসলাম কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সামান্য সময়ে নির্দিষ্ট বিষয়কে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনব, আল্লাহ পাক আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। প্রথমেই যে বিষয়টি আমাদের আলোচনা আসা প্রয়োজন, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে মসজিদে কেন খুতবা দিতে হবে, বা এই বিষয়ে কেন, সব বিষয়ে কেন ধর্ম টেনে নিয়ে আসতে হবে। এটা আমাদের অনেকের মনের মধ্যে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, কি নামাজি কি বেনামাজি, কি ইমাম কি খতিব, কি মুয়াজ্জিন কি খাদেম, মনে হচ্ছে যে বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এটা কোনো পাপই না। কি দাড়ি পাকা মানুষ, কি দাড়ি কালো মানুষ, কি দাড়ি রাখে দাড়ি রাখে না, সবাই এই বিষয়টা নিয়ে এতটা উন্মাদনা হয়ে পড়ে আছে যে কেন যেন এটি কোনো পাপই না। তো বিষয় যেহেতু নির্ধারণ করেছি, আমাদের সকলেই হয়তো মূল বিষয় সম্পর্কে বুঝে ফেলেছেন, হুজুর হয়তো এটার বিরুদ্ধে বলবেন। আচ্ছা, হুজুর বিরুদ্ধে যদি না বলে, আপনার আর আমার একটু ঠান্ডা মাথায় টোটাল আপনি চিন্তা করেন একজন মুসলিম হিসাবে, আপনার আবেগ, আপনার চিন্তা, আপনার সব কিছুকে একপাশে রেখে আপনি চিন্তা করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উপস্থিত, নবীজি পৃথিবীতে রয়েছেন, আর পৃথিবীতে এরকম মুসলমানগণ নামাজি বেনামাজি সব এরকম একটা কাজে উম্মাদ হয়ে আছে। আপনাদের কি মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কি সমর্থন করতেন? সাহাবায়ে কেরাম কি এই কাজকে সমর্থন করতেন? কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়ের ফতোয়া ইমাম খতিব থেকে নেওয়ার প্রয়োজন নাই। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাফতি নাফসাক ইউফতিকাল হক, তুমি তোমার নফসকে, নিজেকে প্রশ্ন করো, তোমার নফস তোমাকে সঠিক উত্তর দিয়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো মুনকার, কোনো খারাপ কাজ দেখে, তার দায়িত্ব হচ্ছে সেটা বাধা দেওয়া। আমি জানি যে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, বাবা মা ছেলে মেয়ে ইমাম মুয়াজ্জিন খতিব সহ সব একসাথে বসে এই কাজের সাথে জড়িত। আমার এই আলোচনা হয়তো কারো উপকার হবে না, হয়তো কারো হৃদয়ে কথাটা লাগবে না, হয়তো কেউ গ্রহণ করবে না, কিন্তু তারপরেও ইসলামের দুটো পর্যায় রয়েছে, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে আমল। একটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়টা আগে জানা, এটা একটা জ্ঞান, এটাও ইবাদত। দ্বিতীয় হচ্ছে জানার পরে সেই বিষয়ে মানা, জানানোর দায়িত্ব আমাদের, এবং সেই দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি কারো হৃদয়কে, যদি আল্লাহ তাআলা এই বিষয় গ্রহণ করার জন্য যদি উন্মোচন করে দেন, উন্মুক্ত করে দেন, তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করেছেন বলে আমরা ধরে নেব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কেউ যদি কোনো একটা মুনকার কাজ দেখে, খারাপ কাজ দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে নিজে এটা বাধা দিবেন। ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানিহি, যদি সে বলতে গিয়ে সমস্যা হয়, যদি সে সরাসরি সেটা বন্ধ করতে সমস্যা হয়, তাহলে ফাবিলিসানিহি, সে তার জবানের মাধ্যমে সত্য কথাটা বলবে।
ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি জবান দিয়ে বলতে গিয়ে সমস্যা হয় তাহলে এই প্রেক্ষাপট পরিবর্তনের জন্য সে মনে মনে পরিকল্পনা করবে, মনে মনে ঘৃণা করবে। আমরা অনেকেই অর্থ করি, কিন্তু এটা হাদিসের অর্থ না। হাদিসের অর্থ হচ্ছে ফাবিকলবিহি, অন্তর দিয়ে এই প্রেক্ষাপট পরিবর্তনের জন্য সে চেষ্টা করবে। মদিনায় একটা পাপ দেখা দিয়েছিল এক সময়। পাপ দেখা যাওয়ার পরে সে পাপটাও ছিল যে একজন পুরুষ, অন্য লম্বা চুল তৎকালীন যুগে ব্যবহার করা হতো, আরেকজনের কৃত্রিম চুল ব্যবহার করেছিল। মদিনায় কয়েকজন ব্যক্তিকে একজন সাহাবী এই অবস্থায় হাঁটতে দেখেছিলেন। তখন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি বলেছেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, এ মদিনাবাসী তোমাদের আলেমরা কোথায়? তোমাদের আলেমরা কি সব মারা গিয়েছে? তিনি এই কথা দ্বারা বোঝালেন সমাজের মধ্যে যখন অবক্ষয় শুরু হবে তখন সেই বিষয়ে সবাই যেমন এটার ব্যাপারে দায়বদ্ধতা রাখে, ওলামাদের দায়বদ্ধতা এই ক্ষেত্রে সবার উপরে। হাজিরিন, আজকে প্রেক্ষাপটটা কেমন হয়েছে সেটা মনে হয় বলার অপেক্ষা রাখে না। ফেসবুক যদি আজকে খোলা হয়, মিডিয়া যদি খোলা হয়, পত্রিকার পৃষ্ঠা যদি খোলা হয়, পুরো পৃথিবীতে এখন একটাই আলোচনা, শুধু ফুটবল খেলা, এর বাইরে কোনো আলোচনা নেই। এখন আর কারো ঘুমের কোনো সমস্যা হচ্ছে না, রাত জেগে এখন খেলা দেখতে কারো কোনো ঘুম আসে না, ফজরের সালাতের সময় জাগতে পারে না, কিন্তু এখন আর কারো কোনো সমস্যা হচ্ছে না। এখন অর্থের অভাব হচ্ছে না, নিজের পছন্দের দল যদি দিতে গরু জবাই করে খাওয়াবে, দেশের বহু জায়গায় ঘোষণা হয়ে গেছে। আমি এক নম্বর যে বিষয়টি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করব সেটি হচ্ছে কোরআনে কারীম সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন, প্রথম কথা এটি জায়েজ না জায়েজ এই আলোচনার আগে একটি আলোচনা আগে আমাদের একমত হওয়া উচিত। সেটি হচ্ছে মানুষের সকল কাজগুলো, কর্মগুলো এটা দুটোর পাল্লায় যাবে, হয় এটা নেক আমল হবে অথবা এটা পাপ হবে। মিজানের পাল্লা কি 3 নাম্বার আর একটা আছে? মিজানের পাল্লা কয়টা হবে? একটু সবাই বলেন কয়টা হবে? পাপ, এই পাপের সাথে আমাদের নামাজি ভিতরে যারা আছে প্রায় সবাই জড়িত, তারপরও কথাগুলো একটু সত্য কথাগুলো বলেন। মিজানের পাল্লা দুইটা, একটা নেকির পাল্লা আর একটা বদের পাল্লা, মাঝখানে 3 নাম্বার কি আর কিছু আছে? নেই। তো ইস্তাফতি নাফসাক ইফতিকাল হক, নবীজি বলেছেন তোমার নফসকে প্রশ্ন করো, তোমার নফস তোমাকে সঠিক জবাব দেবে। ফুটবল খেলা দেখা এটা নেকের পাল্লায় যাবে না বদের পাল্লায় যাবে? যারা বলে নাই মনে হয় তাদের সন্দেহ লাগতেছে, এটা নেকের পাল্লায় যাওয়ার কি কোনো সম্ভাবনা রাখে? এক নাম্বার, আপনার নিজেরাই ফতোয়া দিচ্ছেন, আমি দেওয়ার দরকার নাই, কারণ কিছু বিষয় আছে কমন সেন্সের, কমন বাদ দিয়ে সেন্স বাদ দিয়ে, কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলেও সঠিক উত্তর দেওয়া যায়। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে এটি একটি অনর্থক কাজ, যে কাজের কোনো অর্থ নাই। এ বিষয়ে পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি একমত হওয়ার কথা যে এটি যে একটি অনর্থক কাজ, এ বিষয়ে সবার একমত হওয়ার কথা। আপনারা কি এ বিষয়ে একমত? কি কথা বলেন, একমত কিনা? একমত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 3 নাম্বার বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনার মধ্যে 2 নাম্বার বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা লাগু, যে বিষয়টার কোনো অর্থ হয় না, যেটা দুনিয়ার কোনো উপকার নাই, পরকালের কোনো উপকার নাই, এটাকে বলা হয় লাগু। মুমিন যে ব্যক্তি, সে ব্যক্তি অনর্থক কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখবে। ইমাম আবু দাউদ তিনি সুনানে আবু দাউদের হাদিসগুলোকে 5 লাখ হাদিস থেকে তিনি 5টা হাদিস বাছাই করেছেন। ওই 5টা হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে, 5টা হাদিস হচ্ছে এরকম, তিনি বলেছেন এই 5টা হাদিস গোটা ইসলামের সকল বিষয়গুলোর সারমর্মকে ধারণ করে। এর মধ্যে এই 5টার মধ্যে একটা হচ্ছে
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন ব্যক্তি মুসলিম হিসেবে তার সৌন্দর্যের প্রমাণ হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, যে বিষয়টার কোনো অর্থ নাই, অনর্থক বিষয়, যার দুনিয়াবি উপকার নাই, পরকালের উপকার নাই, সে এই বিষয় থেকে নিজেকে রক্ষা করবে। এটি একজন মুসলিম যে মুসলিম হিসেবে সুন্দরভাবে ইসলাম পালন করেছে, এটি তার প্রমাণ। যদি আনুষঙ্গিক কোনো বিষয় নাও থাকে, এটি শুধু অনর্থক বিষয় হিসাবে এটা ইসলাম নিষেধ করে। 2 নাম্বার যে বিষয়টি স্মরণ করা যাচ্ছে সেটি হচ্ছে, এই ফুটবল খেলা দেখতে গিয়ে সময়ের অপচয় হয় কি হয় না? একটু কথা বলেন, হয় কি হয় না? হয়। অল্প সামান্য নাকি? 90 মিনিট প্রতিদিন কি শুধু এক ম্যাচ খেলা হয় না একাধিক হয়? একাধিক হয় মাঝে মাঝে। শুধুমাত্র খেলা যতক্ষণ 90 মিনিট দেখে শুধু ততক্ষণে এই আলোচনা দেখা হয়, এর বাইরে তো এই নিয়ে কোনো আলোচনা হয় না। হয়। শুধু কি এই মাসে আলোচনা হয় না, এটা চলতেই থাকে। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে দুনিয়াবী জীবনেও ডাবল জিরো, আর পরকালে যা আছে যারা বিশ্বাস করে তাদের হিসাবে। শুধুমাত্র সেকুলার চিন্তা যদি আমরা করি, তারপরও এটা আমাদের জন্য এটা একটা ক্ষতিকর বিষয়। আর যদি মুসলিম জায়গা থেকে বিবেচনা করি, কোরআনে কারীম ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনের মানব জাতির হেদায়েতের জন্য যদি শুধু একটি সূরা নাযিল করতেন, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য একটি সূরা যথেষ্ট ছিল। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এই জন্য তিনি এই সূরাকে এত গুরুত্ব দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। কসমটা করেছেন কে? সবাই বলেন, কসমটা করেছেন কে? আল্লাহ কসম করেছেন। আল্লাহ কেন সময়ের কসম করেছেন? কারণ এই পৃথিবীতে আপনার চোখে দৃশ্য অদৃশ্য পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা অনুভব করেন, সবচেয়ে যে জিনিসটা মহামূল্যবান, যার মূল্য গোটা দুনিয়ার সবাই মিলেও দিতে পারে না, সেটা হচ্ছে সময়। সময়ের মূল্য। সময় মানে জীবন, সময় মানে হায়াত, সময়ের আরেক অর্থ হচ্ছে জীবন। আমার সময় চলে যাচ্ছে মানে আমার জীবন চলে যাচ্ছে। কেউ কি কারো জীবনের 1 মিনিট ফেরত দিতে পারবে? কি কথা বলেন, ফেরত দিতে পারবে? পারবে না। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। 2টি নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামত, যে 2টি নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন, বেশিরভাগ মানুষ ধোঁকায় লিপ্ত, বেশিরভাগ মানুষ 2টি নিয়ামতেরকে সবচেয়ে বেশি অপব্যবহার করে। আস-সিহহা ওয়াল ফারাগ। একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসরতা। একটি সুস্থতা আর একটা অবসরতা। সুস্থতা নিয়ামত ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি অসুস্থ, আর সময়ের মূল্য আমরা বুঝবো 2 চোখ বন্ধ হওয়ার পরে। কিয়ামতের দিন মানুষেরা নিজেদের হাতে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমার জীবনটা কত সুন্দর হতো। ইয়া লাইতানি লাম উশরিক, আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করে এক পর্যায়ে মানুষ বলবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। সব সময়ের আফসোস। আফসোস করে বলবে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আবার পাঠিয়ে দাও, আমরা সেখানে গিয়ে ভালো হয়ে নেক আমল করে আসবো। সে সুযোগ কি দেওয়া হবে? ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। খুব ভালো করে বুঝুন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কোন বনি আদমকে, কোন ব্যক্তিকে কিয়ামতের দিন পা নাড়াতে দেওয়া হবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা বিষয়ের প্রশ্ন করা হবে। 5টা বিষয়ের প্রশ্ন উত্তর
না দেওয়া পর্যন্ত কারো কদম নাড়াতে দেওয়া হবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনকে তুমি কিভাবে গুজরান করেছো, কিভাবে ব্যয় করেছো, হিসাব দাও। তোমার জীবন মানে সময়। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটি ছিল যৌবনকাল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, ওই সময়কে কিভাবে তুমি গুজরান করেছো, কিভাবে তুমি সেটাকে ব্যয় করেছো, হিসাব দাও। সময় দিয়ে প্রশ্ন। যদি এক কথায় বলি তাহলে হাসরের ময়দানের প্রশ্নগুলো সবগুলো সময় কেন্দ্রিক প্রশ্ন হবে। তুমি এলেম শিখো নাই, কেন শিখো নাই? সময়কে কেন কাজে লাগাও নাই? তুমি আমল করো নাই, কেন তুমি সময়কে কাজে লাগাও নাই? সব কথার সারমর্ম তুমি সময়কে কাজে লাগাও নাই। সময় দিয়ে প্রশ্ন হবে। আর এই বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সময়ের যে অপচয় হচ্ছে, এবং সেই অপচয়টা শুধুমাত্র ওই পর্যায়ে সীমাবদ্ধ না, সেটার প্রভাব এত সুদূর প্রসারী ব্যক্তি জীবনের সামাজিক প্রেক্ষাপটে, সেটা সামনে আরেকটু আলোচনা করলে বুঝবেন। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল তো আমরা খেলছি না, আমরা ফুটবল খেলাটা দেখছি। আমরা যে ফুটবল খেলাটা দেখছি, দেখার মাধ্যমে দেখতে গিয়ে আমাদের দ্বারা অর্থের অপচয় হচ্ছে কি হচ্ছে না? সবাই কথা বলেন, অর্থের অপচয় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। কিছু কিছু অতি আবেগপ্রবণ মানুষ যারা আছে, এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মিডিয়া এই ব্যাপারে নেগেটিভ কোনো কথা বলবে না। আমি খুব চেষ্টা করেছি চ্যাট জিপিটি থেকে, এআই থেকে এই বিষয়ে নেগেটিভ কোনো তথ্য নেওয়ার জন্য, না, সে খুব সতর্ক। নেগেটিভ কোনো তথ্য সে দিতে রাজি না। কারণ এই যে বিশ্বকাপ ফুটবল খেলা, এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি এটা একটা খেলা, কিন্তু এটা কি আসলে খেলা না, এটা আন্তর্জাতিক একটা বাণিজ্য। এটা বাণিজ্য, জুয়া। আমরা হচ্ছে খেলোয়াড় যারা আছে তারা হচ্ছে সাজানো অভিনেতা, আর এটা যারা পরিচালক তারা হচ্ছে যে পুঁজিবাদ, আর আমরা যারা হচ্ছে যে খেলে তাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছি, রাত জেগে দিচ্ছি, আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। অর্থের অপচয়ের বিষয়ে গতকাল একটা পত্রিকা দেখলাম, মাগুরার একজন ভাই, তিনি 20 শতকের উপরে জমি বিক্রি করেছেন ব্রাজিলের পতাকা লাগানোর জন্য। মসজিদের জন্য টাকা চাইবো, এরপরে আরেকজন ওনার নিজের নামে ব্যাংকের লোন নেওয়ার আর সুযোগ নেই, নিজে আগে লোন নিয়ে রাখছে, এবার নিজের বউয়ের নামে, স্ত্রীর নামে লোন নিয়ে বিশাল পতাকা শোডাউন করছে। এরা কেউ হিন্দু না, কেউ বৌদ্ধ না, কেউ খ্রিস্টান না, সব আমাদের মতো। এবং এদের কারো কারো দেখলাম যে মাশাআল্লাহ ছবি দিয়েছে, লম্বা দাড়িও আছে। وعن ماله من أين اكتسبه وفيما أنفقه, যে 5টা প্রশ্ন করা ছাড়া পা নাড়াতে দেওয়া হবে না। এর মধ্যে একটা হচ্ছে وعن ماله من أين اكتسبه, মাল সম্পদ তুমি কোত্থেকে আয় করেছো। وفيما أنفقه, কোত্থেকে আয় করে কোথায় ব্যয় করেছো। টাকা পয়সা তো সবার আছে, কম বেশ সবার আছে, কিন্তু সবার টাকা পয়সা ভালো কাজে লাগে না। সবার টাকা পয়সা ভালো কাজে লাগে না। ভালো কাজে টাকা পয়সা ওই ব্যক্তি লাগে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তার টাকা পয়সা ভালো কাজে লাগে। আমি একটা বিষয় যদিও বলতে চাইনি, তারপরও প্রেক্ষাপট এসেছে তাই বললাম। আমাদের দেশের একটা আদ-দ্বীন হসপিটাল নামে একটা হাসপাতাল আছে। হাসপাতালের অপচিকিৎসার কারণে 5 জন অথবা 6 জন শিশু মারা গেছে, অত্যন্ত দুঃখজনক। এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার হওয়া উচিত, জরিমানা যেভাবে যা হওয়ার উচিত তা করা উচিত। কিন্তু আদ-দ্বীন হসপিটালকে বন্ধ করে দেওয়া, এটা আমার কাছে একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা আদ-দ্বীন হসপিটাল সম্পর্কে কে কি জানেন আমি জানি না, তবে আদ-দ্বীন হসপিটাল আকিজ গ্রুপ যারা রয়েছে তাদের, এবং আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি রয়েছে, বিশেষ ধর্মীয় কারণে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। ধর্মীয় কারণে কিছুদিন আগে এই বছরের শেখ আহমদুল্লাহর সাথে মাহফিলে আস-সুন্নাহ ট্রাস্টে এসেছিল।
পাশে কোরআন তেলাওয়াত হয়েছিল। এই বুড়া মানুষটা কোরআন তেলাওয়াতের মাঝখানেই দুই চোখে অজর ধারা তার চোখ দিয়ে পানি পড়ছিল। অজর ধারা চোখ দিয়ে পানি আসা এটা এত সহজ বিষয় না। কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি আসা এত সহজ ব্যাপার না। ইসলামের জন্য, মানবতার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বিনয়ের সাথে বলি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের দেশের এক একজনের এক একটা থাকতে পারে, তবে কখনো জনকল্যাণমূলক কাজ হয়, সমাজের মানুষের উপকার হয়, এরকম কোনো কাজে পারলে সহযোগিতা করবেন, না পারলে চুপ থাকবেন। আপনি এরকম কোনো কাজের বিপরীত অবস্থান করলে আল্লাহ আপনার প্রতিশোধ গ্রহণ করবেন। তো যেটা বলছিলাম সেটি হচ্ছে যে অর্থ হলেই অর্থ ভালো কাজে লাগে না। একজনের অর্থ নাই, সে ঋণ করে ব্রাজিলের পতাকা লাগাচ্ছে। চিন্তা করেন, আল্লাহ যদি তাকে প্রশ্ন করে তুমি এটা কি করলে, আবার পতাকা লাগাতে গিয়ে, সম্ভবত আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে সে তার জীবন চলে গেছে, মারা গিয়েছে। জীবনের দাম এত কম, এত কম। কোত্থেকে সম্পদ ইনকাম করেছো, কোথায় ব্যয় করেছো? যখনই সুযোগ হবে, যেখানে সুযোগ হবে, আল্লাহর রাস্তায় যেখানে সুযোগ হবে সেখানে দান করে দিও। মনে রাখবেন, আপনার এখন সুযোগ আছে, আপনার এখন মন চাচ্ছে, 2 দিন পরে আপনার মন নাও থাকতে পারে, প্রেক্ষাপট নাও থাকতে পারে। যখন যে অবস্থায় আছে সে অবস্থায় নিজের ভালো কাজ, টাকা পয়সা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবেন। এই বিশ্বকাপ খেলা উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদের মধ্যে সালাত, অনেকে তো নামাজ ছেড়ে দেয়, অনেক জায়গায় কমিটি, মসজিদ কমিটি মসজিদের নামাজের জামাত পরিবর্তনের জন্য ইমাম এবং খতিবদেরকে বাধ্য করে। কি এরকম নজির আপনাদের জানা আছে? জানা নাই মনে হয়, একটু পেপার পত্রিকা দেখেন। এত নিকৃষ্ট কাজ, এই কাজের জন্য সালাতের জামাত পর্যন্ত পিছাচ্ছে এবং আইন করে। একটা দুইটা ঘটনা না, আপনারা দেখবেন হয়তো, এর আগে বহু ছিল, এবার আবার শুরু হবে। যদি কোনোভাবে রমজানের তারাবির নামাজের সময় যখন খেলা হয়েছিল, আমার মনে আছে, তখন সালাতের জামাত আগায় দিয়েছে যেন তাড়াতাড়ি সালাত শেষ করে গিয়ে খেলাটা ধরতে পারে। সবচেয়ে বড় ব্যাপার যেটি, সেটি হচ্ছে রাত জেগে, সব ইসলামিক দৃষ্টিভঙ্গি না চিন্তা করে যদি শুধু সেকুলার চিন্তা করে রাত জেগে এভাবে যদি থাকি, তাহলে যে ব্যক্তি রাত জেগে থাকে দিনে কি সে ব্যক্তি সার্ভিস ভালো দিতে পারবে? কি কথা বলেন, ভালো সার্ভিস দিতে পারবে? পারবেন। আপনি কি মনে করছেন, আপনি পুলিশ সেক্টর বলেন আর যত সেক্টর বলেন, সবাই মোবাইল আর এটা নিয়ে ব্যস্ত। তো যারা এটা নিয়ে ব্যস্ত, এটার প্রভাব আমাদের দেশের উপরে পড়বে। যদি কোনো কোম্পানি থাকে, তার কোম্পানির কাজের উপরে পড়বে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, এর প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পড়বে। কারণ রাত জেগে খেলা দেখছে, ঘুম যদি না থাকে তাহলে সে সার্ভিস দিতে পারবে না। আর রাতের ঘুম কখনো দিনে এটা কাটায় না, কারণ রাতকে আল্লাহ তাআলা ঘুমের জন্য এটাকে নির্ধারণ করেছেন। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে ঘুম, এটা সারা দিনের অন্য সময় মিলে এটাকে পূর্ণ হবে না। সবচেয়ে বড় ব্যাপার যেটি, সেটি হচ্ছে, একটু আগে আমি প্রশ্ন করেছি, আপনারা বলেছেন যে এটা এক ধরনের জুয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের একটা জুয়া। তারা তো খেলা যেমন জুয়া, পাশাপাশি এই খেলাকে কেন্দ্র করে আমরা আবার নিজেরা আবার এটা নিয়ে বাজি ধরাধরি, জুয়া করা, আমরাও এটা করি। যে এই আমার এই দল জিতবে, না জিতলে 20,000 টাকা, 50,000 টাকা, এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? হালাল না হারাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? কুল্লু লা'বিন ইউশতারাতু ফীহি আন ইয়াখুযাল গালিবু মিনাল মাগলুব সাওয়াউন কানা বিল ওয়ারাক। প্রত্যেক এমন খেলা, ইসলাম তো বলবেন ইসলাম কি কোনো বিনোদন না? ইসলামের সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে। ফুটবল খেলাও ইসলামে বৈধ আছে, ইসলামের নিয়ম মেনে। কুল্লু লা'বিন ইউশতারাতু ফীহি আন ইয়াখুযাল গালিবু মিনাল মাগলুব। প্রত্যেক এমন খেলা, যেই খেলা জয়ী পরাজয় প্রার্থী যারা রয়েছে তাদের থেকে কিছু গ্রহণ করবে, এই শর্তে খেলা হবে। বিজয়ী দল পরাজিত দল থেকে কিছু গ্রহণ করবে, ফাহুয়াল কিমার,
সেটা হচ্ছে মাইসির, সেটা জুয়া, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় জুয়া, মদ, এগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মিন রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের যতগুলো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এটা শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বিরত থাকবে। এরপরে সবচেয়ে বড় ব্যাপার যেটি, সেটি হচ্ছে এই ফুটবল খেলা যখন দেখা হয় মনে হয় এখানে শুধু ফুটবল খেলাই দেখায়, এখানে কি অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? একটু কথা বলেন, অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? মনে হয় হালকা হালকা। তাহলে নামাজি ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমাম, খতিব সব মিলিয়ে কিভাবে এই খেলাকে দেখি? এবং পৃথিবীতে নষ্টমিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে এখানে প্রদর্শন করা হয়। এটা 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 আমার দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি এক কথায় এটা বিশ্লেষণ করা হয়, তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এক কথায় বিশ্লেষণ হচ্ছে এটা বিশ্বকাপ না, এটা হচ্ছে বিশ্বপাপ। এটা বিশ্বপাপের একটা আয়োজন। হাজিরিন, এই খেলোয়াড় যারা আন্তর্জাতিক পর্যায়ে যে খেলোয়াড়রা, ওরা মনে হয় আমাদের ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে খুব বেশি ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে। খবর নিয়েছেন, তাদের জীবনী পড়েছেন, মেসি সাহেবের জীবনীটা পড়েছেন, নেইমার সাহেবের জীবনীটা পড়েছেন, তাদের টোটাল আকীদা বিশ্বাসের জীবনীগুলো একটু পড়েন। আমার কথা বললে মোল্লা মৌলবীরা অনেক কথাই বলেন, আপনি পড়বেন। তাদের শরীরে যে সকল ট্যাটুগুলো অঙ্কন করা আছে সেগুলোকে দেখবেন এবং এই চিহ্নগুলো কি কি বহন করে সেগুলোও জানবেন। নির্ভরযোগ্য সূত্রে জানার চেষ্টা করবেন। ইসরায়েল এবং গাজার হাজার হাজার নয়, প্রায় লাখ মুসলমান শিশুদেরকে যে নির্যাতন করা হয়েছে, এই শিশু নির্যাতন এবং এই গণহত্যার পক্ষে আপনি যাকে নায়ক বনে আছেন, সে এই সকল গণহত্যাগুলোর পক্ষে না বিপক্ষে, আপনি এটা একটু তদন্ত করবেন, খবর নেবেন। যে ব্যক্তি ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলের এই গণহত্যাকে সাপোর্ট করে, কোন মুসলমান কি তাকে ভালোবাসতে পারে? কোন মুসলমান তাকে ভালোবাসতে পারে না। তুমি বলো যে আমি তাকে ভালোবাসি না, খেলাকে ভালোবাসি, তোমার কার্যক্রম দ্বারা কখনো এগুলো বোঝা যায় না। খেলাকে পাপকে ঘৃণা করি না, এই সকল কথাগুলো চলবে না। কত ভালোবাসি আমরা তাদেরকে, একটু বোঝার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন টাকনুর উপরে কাপড় পরতে। কি বলেছেন কি বলেন নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কি বলেন নাই? বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ মান্য করে, সম্মান করে, শ্রদ্ধা করে কাপড়টা একটু 1 ইঞ্চি উপরে উঠানোর ক্ষমতা, শক্তি আমার হয় না। কিন্তু আমার নেইমার সাহেব কি স্টাইলে চুল কাটে, তার নামে বুকে ধারণ করে, তার চুলের স্টাইল, তার হাঁটার স্টাইল, তার জার্সি, এই সবগুলো বুকে নিয়ে আমি আমার জীবন যাপন করছি। তাহলে আমি কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়া হাসানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উসওয়া হিসেবে নিতে পারি নাই। আমি উসওয়া হিসেবে যাকে নিয়েছি, নেইমার, আমি নিয়েছি মেসি, আমি নিয়েছি আরো রোনালদো, আমি নিয়েছি আরো অন্যদেরকে। অবস্থা কি হবে? এক সাহাবী আসার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যে আমি আল্লাহর রাস্তায় বেশি দান করতে পারি নাই, সাদাকা করতে পারি নাই, বেশি নফল নামাজ পড়তে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছেন,
আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। সুতরাং আপনি চিন্তা করেন আপনার হাসরটা, আপনি কার সাথে আপনার হাসরটা চান, এটা আপনার আচরণ, আপনার কথাবার্তার মাধ্যমে এটা প্রমাণ হবে। এই খেলার মধ্যে সতর, সব মিলে সতর, একজন পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একটু বলেন। সবাই সব ভালো কথা জানি আমরা, আমি যে কথাগুলো বলছি এগুলো যে কেউ জানে না এমন না, সব জানে। নাভি থেকে হাঁটু পর্যন্ত এই খেলার মধ্যে কি সতরটা বজায় রাখা হয়? কি কথা বলেন, বজায় রাখা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ কোন পুরুষের সতরের দিকে দৃষ্টি দিতে পারবে না, এবং প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক পোশাকের নিচে শুইতে পারবে না। এই আদেশটা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটির লঙ্ঘন হচ্ছে চোখের জানা। এই আয়োজনে কি চোখের জানা হয় কি হয় না? কি কথা বলেন, হয় কি হয় না? যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এই টোটাল এই ফিতনার এই জামানায়, ফিতনার এই আয়োজনে, বিশ্ব পাপের এই আয়োজনে, সমস্ত পাপের আয়োজনগুলো যেখানে সহজ, এই সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার দৃষ্টি হেফাজত করার মতো নিয়ামত দান করেন, এটি হয়তো হাজার এবং লাখের মধ্যে একজনের হবে না। যদি আল্লাহ কাউকে দান করেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন সুম্মা গাদ্দা বাসারাহু ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতা। কোন ব্যক্তি যদি কোন রমণীর দিকে তাকালো, তার সৌন্দর্যে তাকে বিমোহিত করলো, সে সাথে সাথে সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, সাথে সাথে দৃষ্টিকে অবনমিত করলো, ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদাহ ইয়াজিদু হালাওয়াতাহা, প্রত্যেক দৃষ্টির সরিয়ে নিয়ে আসার বিনিময়ে আল্লাহ তাকে এমন একটা ইবাদত করার সুযোগ দিবেন, প্রত্যেক সরানোর বিনিময়ে, যে ইবাদতের স্বাদ মৃত্যুর আগে সে দুনিয়াতে পাবে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে। আল আইনান তাজনিয়ান ওয়া জিনাহুমা আন-নাযর, দুই চোখের জেনা হচ্ছে নজর, দৃষ্টিপাত। সাহাবীরা ক্লিয়ার করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে যে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৃষ্টি পড়ার সাথে সাথে তোমার দৃষ্টিকে অবনমিত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার বলছে এক নজর দেওয়ার পরে, নজর পড়ে যাওয়ার পরে, নজর ইচ্ছাকৃত দেওয়াকে বলা হয় না, নজর পড়ে যাওয়ার পরে, এরপরে তুমি যদি তোমার এই নজরকে যদি লম্বা করো, এটাই দ্বিতীয় নজর হিসেবে গণ্য হবে। প্রথম নজর যেটা অনিচ্ছাকৃত করেছে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই, লাস্ট আরো যে বিষয়টা রয়েছে, অবচেতন ভাবে এই আয়োজনের মাধ্যমে অমুসলিমদের প্রতি ভালোবাসা, এটা অবচেতন ভাবে তৈরি হয়ে যাচ্ছে। ইচ্ছায় অনিচ্ছায় তাদের ব্যাপারে ভালোবাসা তৈরি হচ্ছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করার বিধান ইসলামকে দিয়েছে? দেয়নি। তাদের সাথে যদি পাড়া প্রতিবেশী হয় সুন্দর আচরণ করতে হবে, অসুস্থ হলে দেখতে হবে, আরো যা আছে সবকিছু ঠিক, কিন্তু অন্তরঙ্গ বন্ধু করা এটা কি কোনোভাবে ইসলাম বৈধ করেছে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, জেনে রাখো তুমি তাদেরকে যতই বন্ধু হিসেবে গ্রহণ করো, তারা মূলত একে অপরের বন্ধু। তারা একে অপরের বন্ধু, এটা কিভাবে বুঝবে? ফিলিস্তিনের এই যে হত্যাকাণ্ড, এই ব্যাপারে আমরা যাদেরকে নায়ক বনে আছি, তারা সব এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করে। তাদের কাছে এটা অপরাধ না, একটা টু শব্দ আওয়াজের বিরুদ্ধে তারা দেয়নি।
ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখান না। এই উপলক্ষে আরেকটি যেটি জঘন্য পাপ হয়ে থাকে সেটি হচ্ছে নিজ দলের, নিজ পছন্দের দলের জন্য মান্নত করে বসে আছে অনেকে, যে আমার দল যদি জিতে 100 রাকাত নফল নামাজ পড়ব। কি আছে না নাই বলেন? আমার দল যদি জিতে রোজা রাখবো। এরকম জাহেল মুমিনও কিন্তু আছে, মান্নত করে বসে আছে। খুব ভালো করে বোঝেন, এখন যদি কেউ মানত করে বসছে, এখন বুঝলো কি করবে। যদি কোনো ব্যক্তি কোন পাপের জন্য যদি কেউ কোনো মান্নত করে, তাহলে সে মান্নত পূরণ করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতিহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য মান্নত করে সেজন্য সেটা করে। ওয়া মান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহু, আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হওয়ার জন্য মান্নত করে, যেমন একজন মান্নত করেছে আমি খানজান আলীর মাজারে যাব। খানজান আলী মাজারে আপনি কি জন্য যাবেন? জিয়ারতের জন্য। জিয়ারতের জন্য যাওয়ার বৈধতা নাই ইসলামে। কি কথাটা খুব কঠিন মনে হচ্ছে না? জিয়ারতের জন্য সফর করার বৈধতা নাই। আপনি বাগেরহাট গিয়েছেন, কোনোভাবে সেদিকে গিয়েছেন, খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার করেছে, আপনি সেখানে তার জন্য দোয়া করবেন। তার জন্য দোয়া করব না, তার থেকে দোয়া নেব? দোয়া করব। তার জন্য কি করব? দোয়া করব। কয়েকদিন আগে খানজান আলী মাজারে কুমির নিয়ে যা ঘটলো দেশে, হ্যাঁ জানেন না আপনারা? কুমিরটাকে এখান থেকে সরাইছে। এখন ওই কুমির সরে গেল, মাজারের আশেপাশে কিছু কুমির কিন্তু এখনো আছে। কি আছে না নাই? আছে। নিজ পছন্দের যে দল, সেই দল জিতলে আমি এই করব সেই করব, এগুলোর জন্য মানত করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। যদি কেউ করে থাকেন তওবা করেন, যদি মানত করে ফেলে তাহলে সেটা থেকে সরে আসতে হবে। এই দেশের ভাষার জন্য জীবন দিয়েছে কয়জন? 5-7 জন, 5-7 জন। কিন্তু আন্তর্জাতিক এই ফুটবল খেলা হেরে দেওয়ার কারণে জীবন দেওয়ার সংখ্যা তার থেকে অনেক বেশি। তাহলে এটাকে তো আরো জাতীয় দিবস ঘোষণা করার দরকার, কারণ এর জন্য জীবন দিয়েছে এতজন মানুষ। হাজিরিন, চিৎকার এবং শব্দ দূষণের মাধ্যমেও মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। এই প্রেক্ষাপটে সর্বশেষ আমাদের জন্য কি করবে? আমি জানি, আমি প্রথমেই বলেছি এবং শেষও সেই কথা বলি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। মানা না মানা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ চতুর্পাশের মধ্যে, আমি ঢাকা থেকে এসেছি আজকে সকালে, পুরো দেশের যে পরিস্থিতি, প্রেক্ষাপট, যেদিকে তাকাই মনে হয় না যে এটা বাংলাদেশ। আমি জানি না, আমার যদি ভুল না হয়, যারা সংবিধান, বাংলাদেশের সংবিধানকে ভালো করে পড়েছেন, আমার জানা মতে সংবিধানের এরকম একটা ধারা আছে, সম্ভবত 4 নম্বর ধারা, সেখানে এরকম একটা ধারা আছে যে বাংলাদেশের পতাকার চাইতে বিদেশি পতাকা লম্বা এবং বড় হতে পারবে না, এবং বাংলাদেশের পতাকার উপরে অন্য দেশের পতাকা উত্তোলন, উড্ডয়মান করতে পারবে না। এরকম একটা ধারা আমার জানা মতে আছে, আপনারা আবার দেখবেন। তা আমার বুঝে ধরে না, এই প্রেক্ষাপট আসলে মনে হয় দেশের যারা মূল কারিগর তারা সবাই মিলে এটার সাথে জড়িত। এই জন্য এটা নিয়ে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই এটার সাথে জড়িত। এটা নিয়ে কারো আর কথা বলার কিছু নেই। সংবিধান লঙ্ঘন হলে আমরা সবাই মিলে একসাথে লঙ্ঘন করছি, কিছু করার নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম একটা ধারা সংবিধানের মধ্যে রয়েছে। আমাদের এই প্রেক্ষাপটে আমাদের লাস্ট কি করণীয়? ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে উল্লেখ করেন, ইযা উমিলাতিল খাতিয়া ফিল আরদ কানা কামান শাহিদাহা ফাকারিয়াহা কানা কামান গাবা আনহা। যদি কোথাও কোনো একটা পাপ হয়ে থাকে আর আমি সেই পাপের জায়গায় উপস্থিত হওয়ার পরেও আমি ওই পাপকে ঘৃণা করি, কানা কামান গাবা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উপস্থিত থাকার পরেও, ওই প্রেক্ষাপটে থাকার পরেও ওই কাজটাকে ঘৃণা করে, কানা কামান গাবা আনহা, আল্লাহ ধরে নেবেন ওই ব্যক্তি ওই জায়গায় উপস্থিত নাই, আল্লাহ তাকে সওয়াব দান করবেন।
ওয়ামান গাবা আনহা, আর যে ব্যক্তি পাপ থেকে গায়েব, পাপ থেকে অনুপস্থিত, ফারাদিয়াহা, কিন্তু ওই পাপটাকে সাপোর্ট করে, সন্তুষ্ট, ইস আমি যদি সে জায়গায় থাকতাম আরো মজা হতো, ফারাদিয়াহা, এটার জন্য যে সন্তোষ প্রকাশ করবে, কানা কামান শাহিদাহা, সেজন্য সরাসরি ওই পাপে অংশগ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং নিজেরা আবেগপ্রবণ না হয়ে নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করব। আজ হয়তো ফজরের সালাতের সময় আজান দিলে মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু রাত 3টা-4টা পর্যন্ত খেলা দেখার সুযোগ হয়। এমন ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? রোজে মাহশার কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে, কি জবাব দেওয়া হবে আমরা কিয়ামতের দিন? এ বিষয়ে আমাদের ভাবার সময় এসেছে। আমরা ঘুম থেকে জাগতে পারি না ফজরের সালাতের জন্য, আমাদের অজুহাতের কোনো শেষ নাই, কিন্তু আমরা এই প্রেক্ষাপট যদি আসে আমরা জাগতে পারি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা কাফের তারা হচ্ছে আল্লাহকে ভালোবাসে, আশাদ্দু মিন আনদাদাম মিন দুনিল্লাহ আও আশাদ, তারা আল্লাহর সমকক্ষ কাউকে বানায় অথবা আল্লাহ থেকে কাউকে বেশি ভালোবাসে। ফজরের সালাত পড়ার নির্দেশটা দিয়েছেন কে? আর আল্লাহর নির্দেশের বাইরে খেলার নির্দেশনা, খেলা দেখা, এটা শয়তানের নির্দেশ। সুতরাং আল্লাহর নির্দেশকে কে কতটুকু গুরুত্ব দিল আর শয়তানের নির্দেশকে কে কতটুকু গুরুত্ব দিল, এটা নিজেদের সবার বিবেকের উপরে প্রশ্ন রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।